আমরা দেখলাম যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি বলেছেন, সুপ্রদীপ চাকমা তিনি বলেছেন যে এখানে তৃতীয় পক্ষের ইন্ধন আছে। আপনি কি এগ্রি করেন? আর পাশাপাশি আরেকটি কথা বলি, এমন একটা সময় ঘটনাটি ঘটলো যখন আমরা দেখছি যে ঠিক ত্রিপুরাতে এরকম ঘোষণা দেয়া হচ্ছে যে আমাদের তারা ভারত সরকারের কাছ থেকে একটা নির্দেশ চাইছে যাতে করে পার্বত্য চট্টগ্রাম করে আলাদা করে ফেলতে পারে। এবং আমি কোট করছি তার কথাটি, ত্রিপুরার রাজা বিক্রম মাণিক্য দেব বর্মা তিনি বলছেন চট্টগ্রাম একসময় বাংলাদেশের ছিল না, ওখানে চাকমা জনজাতি, চাকমা রাজা তারা কখনই বাংলাদেশের অংশ হতে চায়নি। ঐক্যবদ্ধভাবে এই বৃহত্তর চট্টগ্রাম ভূখণ্ড দখলে নিয়ে ভুটানের মতো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠন এখনই সম্ভব বলে তিনি বলেছেন। আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই যে এরকম একটা সময়ে পাহাড়ে এই অশান্ত হয়ে উঠলো এবং আমাদের সরকার পক্ষ থেকে বলা হচ্ছে এখানে তৃতীয় পক্ষের ইন্ধন আছে। What do you think? প্রথম যে প্রশ্নের উত্তরটা হলো যে সুপ্রদীপ চাকমা যা বলেছেন, আমাদের যে উপদেষ্টা, উনি কোন তথ্যের ভিত্তিতে এবং কিসের ভিত্তিতে এই যে তৃতীয় পক্ষের ইন্ধনের কথা উনি বলেছেন, একমাত্র উনি সে উত্তরটা দিতে পারবেন, তার উত্তর আমি দিতে পারবো না। ওকে, এক, তার মধ্যে আর একটা সংযোজন যেটা করতে হয় সেটা হলো সেখানে যে বাস্তব সমস্যাকে আড়াল করার জন্য নানা রকম তথ্য হাজির করা হচ্ছে, ইন্ধন তত্ত্ব, উস্কানি তত্ত্ব, পার্শ্ববর্তী দেশের হস্তক্ষেপের তত্ত্ব, এটা হলো মূল ফ্যাক্ট, মূল বাস্তবতা। আরেকটা হলো যে ত্রিপুরার মহারাজার প্রশ্নটা যেটা আপনি করলেন, এখন কে কি বলবে, কার কি ইন্টেনশন আছে তা তো আমরা জানি না। এখন আমরা কি করছি, অমুক অমুক বলেছে, যদি বলে রাশিয়ার প্রেসিডেন্ট যদি বলে আমি বাংলাদেশ দখল করে বসবো, সে কি বলবো? যদি আমেরিকা যদি বলে বাংলাদেশ আমার লাগবে, যদি চীন যদি বলে বাংলাদেশকে আমি চাই, তাহলে কি এটা কি বাস্তব? এখন ত্রিপুরা মহারাজা কি বলেছে না বলেছে সেটা নিয়ে যদি আমরা পরে থাকি তাহলে তো হয় না। আমার দিক থেকে আমি যেটা বলছি, ওকে, মানে এর আগেও আমরা এই কথাগুলো উচ্চারিত হতে দেখেছি যে আমরা আলাদা হয়ে যেতে চাই। এমনকি আমাদের প্রধান উপদেষ্টা যখন ক্ষমতা গ্রহণের প্রাক্কালে বা সময় উনি বলেছেন যে কি ওই 7 সিস্টার্স করে দিবেন, মানে প্রয়োজনে সেখানে ব্লক করে দিবেন বা এরকম একটা কথা উনি বলেছিলেন। এরপরে নানা রকম মন্তব্য তো ইন্ডিয়া থেকে হয়েছে। আমি জাস্ট কথা প্রসঙ্গে বলছিলাম। তো এখন আমরা কি বলছি, ওরা কি বলছে, এটা বড় কথা না। আমরা পাহাড়ে কি করছি, আমরা কি করতেছি। কিন্তু আপনারাও কিন্তু পাহাড়ে আমরা অনেক সময় শুনেছি যে আলাদা হয়ে যাওয়ার কথা বলেছেন, স্বাধীন হওয়ার কথা বলেছেন। ঠিক আছে, আমি বলছি তাহলে। এখন দুদুভাই বলছেন যে আমরা বাংলাদেশি হয়ে ওঠার যে প্রশ্নটা, এখন আমি তো কখনো বিদেশি দাবি করিনি। আমি বলছি না আমি বাংলাদেশি না, আমি তো বাংলাদেশি। কিন্তু এই যে পাহাড়ি বাঙালি এসব শব্দগুলো আনছে কার? আমি তো বারবার বলি যে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি এবং বাঙালি দুটো শব্দ সাম্প্রদায়িক শব্দ। এই শব্দগুলো সাম্প্রদায়িক উদ্দেশ্যে ওখানে মানে রাষ্ট্র। আপনারা কি উদ্যোগ নিতে পারেন না যে এই সাম্প্রদায়িক শব্দগুলো ব্যবহার বন্ধের জন্য? চাপিয়ে দেয়া, ওখানে যে সাম্প্রদায়িকতা আছে এটা রাষ্ট্রের চাপিয়ে দেওয়া সাম্প্রদায়িকতা আছে। সেখানে বাঙালিদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না, আগে কোনো দ্বন্দ্ব ছিল না। এখনো পর্যন্ত ব্যক্তিগতভাবে কারোর সাথে আমাদের দ্বন্দ্ব নাই যে আমি তার সাথে মারামারি করব, সাক্ষাৎ করলে আমি বাঙালিকে মারবো বা বাঙালি আমাকে মারবে, পাহাড়ে কোনো বাঙালি আমাকে সামনে ফেলে মারবে বা আমি তাকে সামনে ফেলে মারবো, এরকম তো কিছু না। প্রতিদিন আমরা হাতে যাই, বাজারে যাই, সবাই তো একসাথে ইয়ে করে। কিন্তু এমন এক সময় তাকে সাম্প্রদায়িকতাকে আনা হয়, এটা কিন্তু পরিকল্পিতভাবে সেখানে সাম্প্রদায়িকতা, পাহাড়ি বাঙালির মধ্যে সাম্প্রদায়িক কৃত্রিম সাম্প্রদায়িকতা, সেখানে রাষ্ট্র সেই সাম্প্রদায়িকতা জিয়ে রেখেছে। এটা আমরা কিন্তু বাংলাদেশি। কিন্তু আরেকটা কথা হলো যে আমার যে আইডেন্টিটি আছে, আমি তো একজন চাকমা, আমি তো কোনো বাঙালি না, আমার তো আইডেন্টিটি আছে, আমি তো একজন চাকমা। সেই দিক থেকে আমাকে চাকমা বলতে অসুবিধা কোথায়? সংবিধানে আমাকে বলা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, তো এখন বাঙালিকে বলা হচ্ছে বাঙালি। তাহলে বাঙালিকে যদি কোনো একজন পাহাড়ি বা আমার জাতিসত্তাকে যদি আমি বলি ক্ষুদ্র নৃগোষ্ঠী, সে অর্থে তো বাঙালিও বৃহৎ নৃগোষ্ঠী হয়ে যায়। বাঙালির নামটা তো তখন না রাখলেও চলে। আমি না বলি বাঙালি না বলি, বাঙালিকে বলি বৃহৎ নৃগোষ্ঠী বলি। তাহলে আমি যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী হই, তাহলে এটা সংবিধান তো আমাকে সেই ডিসক্রিমিনেশন সংবিধানে আছে। সংবিধান, রাষ্ট্র তো সেই যে সেজন্য আমরা সংবিধানের এই সংস্কারগুলো আমরা আশা করছি যে হবে।
যাতে করে কোনো জাতিগোষ্ঠীকে ছোট করে দেখা না হয়। দ্বিতীয় যে বিষয়টি জানতে চাইছি, সেটলার শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল চাকমা রানী ইয়ানের গ্রেফতার ও ইউপিডিএফ এর সন্ত্রাসীদের গ্রেফতার চাইছেন। আসলে পেছনে নেপথ্যের কারণ কি? আমাকে বলছেন? আপনার কাছে জানতে চাইছি। আচ্ছা, এখন এই যে স্টুডেন্ট পড়ছোবারেন্তি কারা তারা, তারা কি সেই ৮-১০ জন লোক কি শুধু যে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তারা এত বেশি উৎকৃষ্ট, এত বেশি দুশ্চিন্তা তাদের? দেশে ১৮ কোটি মানুষ আছে, ১৮ কোটি মানুষের মধ্যে এই ৮-১০ জন মানুষ তারা কি বলছে কি না বলছে এটা নিয়ে আমরা একেবারে হয়ে গেলাম। তাহলে তারা কার? তাদের ক্ষমতা কোন জায়গায়? তাদের কথা আমাদের শুনতে হবে। আমাদের বিবেক নাই, দেশের মানুষের বিবেক নাই। যারা এখানে মানুষ, যারা যেখানে বুদ্ধিজীবী আছে, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ যারা আছেন, আমাদের মধ্যে বিবেক নাই। এই ৮-১০ জন লোক কে বা কারা, তাদেরকে আমরা চিনি। ওকে, এখানে সেনাবাহিনীর উপর যে হামলা হয়েছে, আমরা ১১ জন সেনা সদস্য হতাহতেরও খবর দেখেছি। বিষয়টা আপনার একটু আপনার কাছে শুনতে চাই যে ঘটনাটি কারা আসলে হামলা করলো, কি ঘটেছে সংক্ষেপে যদি বলেন। মূলত সকালবেলায় আজকে সেখানে অবরোধের জন্য একেবারে সবার স্বতঃস্ফূর্তভাবে রাস্তা অবরোধ করেছে। অবরোধ ডাকা, সভা করা, সমাবেশ করা, বক্তব্য দেওয়া, বিবৃতি দেওয়া, রাজনীতি করা, এটা তো সাংবিধানিক অধিকার, এটা তো আমার ডেমোক্রেটিক রাইট, এটা তো আমরা করতেই পারি। কিন্তু সেখানে পুলিশ প্রশাসন আছে, আরও অন্য বিভিন্ন সংস্থা আছে, বিজিবি আছে, তো সেনাবাহিনী ওখানে যাবে কেন তাদের উপর হামলা করতে? তাদের 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 কি এমন ইন্টেনশন যে সেই তাদের যে যারা ওখানে করলো, যারা শান্তিপূর্ণভাবে তারা অবরোধ পালন, তাদেরকে পিটিয়ে তুলে দেয়া? তো এখন উল্টো বলা হচ্ছে সেনাবাহিনীর উপর হামলা করা হচ্ছে, হামলা করা হয়েছে। অথচ মারা গেছে ৩ জন মানুষ, আহত হয়েছে ১০-১২ জন মানুষ, ঘর পড়ে গেছে পাহাড়িদের অনেকগুলো বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান। এসব কথা সামনে আসছে না। এখন সেনাবাহিনী কতজন কি হয়েছে কি না হয়েছে এটা নিয়ে মানে আলোচনা হচ্ছে। এখন ওই যে যাদেরকে ৩ জন যে হসপিটালে এখন লাশ পড়ে আছে, তাদের কারোর মুখ দেখতে দিচ্ছে না। তাদের এক ধরনের ওই লাশগুলো এখন গুম করে রাখা হয়েছে, হসপিটালে আছে কিন্তু গুম অবস্থায়, তাদেরকে কাউকে দেখতে দেওয়া হচ্ছে না। তাহলে এই যে লুকোচুরি, এই যে একটা অস্বচ্ছতা, এটা কেন হচ্ছে?